আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এমটিএ বিশ্ব জামাতি সংবাদ। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসি আল খামেস আয়দাল্লাহ তাল্লাহ বেনাসরুল আজিজ গত শুক্রবার টিলফোর্ডে অবস্থিত ইসলামাবাদের মোবারক মসজিদ হতে জুমার খুতবা প্রদান করেন। সংবাদের শুরুতে থাকছে হুজুর আনোয়ার আয়দাল্লাহ তাল্লাহ প্রদত্ত জুমার খুতবার সারমর্ম। আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহল তাল্লাহ বিনাসরুল আজিজ আজকের জুমার খুতবাতেও আল্লাহ তাল্লার প্রতি মহানবী সাল্লাহ সাল্লামের গভীর ভালোবাসা নিয়ে আলোচনা অব্যাহত রাখেন। হুজুর আদাহল তাল্লাহ বিনাসরুল আজিজ একটি ঘটনা তুলে ধরেন যার মাঝে বিরোধিতার মুখে মহানবী সাল্লাহ সাল্লামের পর্বতসম দৃঢ়তা ও অবিচলতা ফুটে ওঠে। अल्लाह ताला से इश्क व मोहब्बत के मुकाबले पर आपको अपनी जान की भी परवाह नहीं थी। चुनाचे जब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तबलीग करने लगे तो कुरैश अबू तालिब के पास गए और उनसे कहा कि आप अपने भतीजे को हमारे मबूदों की गैबजूई से रोकें, नहीं तो हम उसे खुद रोकेंगे, फिर आप उसमें दखल न देना। उन्होंने कहा कि हमने आपसे इस्तदा की थी कि आप अपने भतीजे को रोकें, पहले भी हमने कहा था आपको, लेकिन आपने उन्हें नहीं रोका। अब दोबारा हम आए, या तो हम उसे अपने मुतालिक ऐसी बातें करने से रोक देंगे या फिर इससे और आपसे मुकाबला करेंगे, यहाँ तक कि दोनों में से एक फरीक हलाक हो जाएगा। कुरैश ने जब अबू तालिब से ये बात कही तो उन्होंने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को बुला भेजा और आपसे कहा, ए मेरे भाई के बेटे, मुझ पर ऐसा बार न डालो जिसे मैं बर्दाश्त न कर सकूँ। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने ख्याल फरमाया कि उनके चचा आपकी मदद तर्क कर देंगे और आपको कुरैश के हवाले कर देंगे। इस पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, चचा जान, खुदा की कसम, अगर ये लोग मेरी दाएं जानब सूरज और बाएं जानब चाँद रख दें तब भी मैं अपने फ़र्ज़ से बाज नहीं रहूँगा और मैं अपने काम में लगा रहूँगा, हत्ता कि खुदा उसे पूरा करे या मैं इस कोशिश में हलाक हो जाऊँ। फिर आप उठ खड़े हुए और वहाँ से जाने लगे तो अबू तालिब ने आपको पुकारा और कहा, ए मेरे भतीजे, जो चाहो करो, अल्लाह की कसम, किसी मुआवजे पर भी मैं तुम्हें उनके हवाले हरगिज़ नहीं करूँगा। সংবাদের এ পর্যায়ে থাকছে বিশ্বের অন্যান্য দেশের খবর। জানুয়ারি মাসের ৮, ৯ এবং ১০ তারিখে আহমদে মুসলিম জামাত ঘানা তাদের বার্ষিক জলসা সালানার আয়োজন করে। এবছর জলসা সালানার প্রতিপাদ্য বিষয় ছিল ইসলামী শিক্ষার আলোকে নৈতিক অবক্ষয় এবং আমাদের দায়িত্ব। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। আহমদিয়া মুসলিম জামাত ঘানা গত ৭ থেকে ১০ই জানুয়ারি ২০২৬ সফলভাবে ৩ দিনব্যাপী জলসা সালানা আয়োজন করে। এবারের জলসার মূল প্রতিপাদ্য ছিল নৈতিক অবক্ষয়ের প্রেক্ষিতে ইসলামী শিক্ষার আলোকে আমাদের দায়িত্ব। জলসায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সদস্যরা অংশগ্রহণ করেন। জলসাগাহ জুড়ে আধ্যাত্মিকতা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য আবহ সৃষ্টি হয়। জলসা শুরুর কয়েকদিন পূর্ব থেকেই সদস্যরা জলসাগাহে সমবেত হতে শুরু করেন। স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে আগত অতিথিদের অভ্যর্থনা ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেন। জলসায় প্রতিটি দিনই ভোররাতে বাজামাত তাহাজ্জুদ নামাজের মাধ্যমে শুরু করা হয়। ফজরের পর পবিত্র কোরআনের দরসও প্রদান করা হয়, যার ফলে পুরো দিনের কার্যক্রমে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়। জলসার প্রথম দিন রিপাবলিক অব ঘানার মাননীয় ভাইস প্রেসিডেন্ট বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আহমদিয়া মুসলিম জামাত ঘানার ন্যাশনাল আমির ও মোবাল্লেক ইনচার্জ সাহেব সকল অংশগ্রহণকারী ও বিশিষ্ট অতিথিদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তিনি নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের ইমাম হজরত মির্জা মসরুর আহমদ আয়দাল্লাহ তাল্লাহ বিনাসরুল আজিজ কর্তৃক প্রেরিত বিশেষ বার্তা উপস্থিত সকলের কাছে পৌঁছে দেন। আমি আপনাদের আবারও আমার ২০২৪ সালের সেই ভাষণের কিছু বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, যা আমি জামাতের শতবর্ষ উপলক্ষে প্রদান করেছিলাম। সেখানে আমি বলেছিলাম, আপনারা যখন সামনে অগ্রসর হবেন তখন অবশ্যই নিজেদের দায়িত্বের কথাও স্মরণ রাখবেন। আপনাদের মনে রাখতে হবে যে শতবর্ষে উপনীত হওয়া যেমন অত্যন্ত আনন্দের বিষয়, তেমনিভাবে এটি আপনাদের কাঁধে এক বিশাল দায়িত্ব অর্পণ করে। মাননীয় প্রফেসর জেন নানা আকুপু আগি এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করেন। I'm very pleased to join you. এবছরের জলসা সালানায় আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি রাষ্ট্রপতি মহামান্য জন দ্রামানি
মাহমার পক্ষ থেকে শান্তি, সহমর্মিতা ও অগ্রগতির ক্ষেত্রে নিষ্ঠার সাথে ভূমিকা রাখার জন্য আহমদিয়া মুসলিম জামাতের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাচ্ছি। ঘানা আপনাদের মতো একটি জামাত পেয়ে অত্যন্ত গর্বিত, যাদের মূলমন্ত্র হলো ভালোবাসা সবার তরে, ঘৃণা নয়কো কারো পরে। আপনাদের এই মূলমন্ত্র ঘানার জাতীয় মূল্যবোধের সঙ্গে গভীর সামঞ্জস্য রাখে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত এই দায়িত্বকে আরও গভীরভাবে তুলে ধরে, যেখানে বলা হয়েছে, তোমরাই সেই সর্বশ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানবজাতির কল্যাণের জন্য উত্থিত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ করতে নিষেধ করো এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। নিঃসন্দেহে এক্ষেত্রে ব্যক্তিগত দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নৈতিক দৃঢ়তা ও অবিচলতার মাধ্যমেই একটি জাতি শক্তিশালী হয়। নাগরিক হিসেবে আমরা যখন ন্যায়ের পক্ষে দাঁড়াই, অন্যায়ের বিপক্ষে কথা বলি এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধ রক্ষা করি, তখনই আমরা দেশের সেবা করি। এই নৈতিক কাঠামোর আদলেই সরকারকেও কার্যক্রম পরিচালনা করতে হবে। that the government must also act. 3 দিনব্যাপী জলসা সালানায় জামাতের আলেমগণ জলসার মূল প্রতিপাদ্য বিষয়সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন। তাদের বক্তব্যে পবিত্র কোরআন ও হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষামালা থেকে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়। জলসা সালানা গানা 2026-এর অন্যতম প্রধান আকর্ষণ ছিল বৃহৎ রক্তদান কর্মসূচি, যা জলসা সালানা ঘানার ঐতিহ্যে পরিণত হয়েছে। এবছর জলসা চলাকালীন সময়ে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা 1800 পাউন্ডেরও বেশি রক্ত দান করেন। জলসাগাহ জুড়ে আধ্যাত্মিকতা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধের এক আবহ বিরাজ করছিল। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রদর্শনী থেকেও উপকৃত হন, যেখানে শিক্ষা, মানব সেবা ও নৈতিকতার উন্নয়নের ক্ষেত্রে জামাত কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরা হয়। খেদমতের চেতনার অংশ হিসেবে ওয়াকফেনাও শিশুদেরকে অধিবেশন চলাকালে পানি পরিবেশন করতে দেখা যায়। এটি তাদের প্রাথমিক প্রশিক্ষণ ও স্বেচ্ছা সেবার একটি সুন্দর দৃশ্যচিত্র। আমি পানি পরিবেশন করছি কারণ আমি একজন ওয়াকফেনাও এবং এটি আমার দায়িত্ব। The reason why আমি পানি পান করাচ্ছি যেন তৃষ্ণার্তরা স্বস্তি অনুভব করেন। tasty feel good. শেষের দিন ঘানার আমির ও মোবাল্লেক ইনচার্জ আলহাজ মাওলানা নূর মোহাম্মদ বিন সালেহ সাহেবের সমাপনী ভাষণের মাধ্যমে জলসা সালানা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। তিনি বয়াতের দায়িত্ব সম্পর্কে আমাদের প্রাণপ্রিয় হুজুর আল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের বার্তা পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা হযরত মির্জা গোলাম মাহমুদ আলাইহিস সালামকে মসিহ মাউদ ও ইমাম মাহদী হিসেবে প্রেরণ করেছেন। যখন তিনি আবির্ভূত হন, তখন আল্লাহ তাআলা তাকে তার মনিব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী বয়াত গ্রহণের নির্দেশ দেন। তিনি বয়াতের জন্য 10টি শর্ত নির্ধারণ করেন, যা তার জামাতের যোগদানকারী প্রত্যেকের কাছে আবশ্যকভাবে পালনের আশা রাখা হয়। আর এর মাধ্যমেই বিশ্বে আবারও ইসলামী পন্থায় বয়াত গ্রহণের ধারা চালু হয়, যা আজ আহমদিয়া জামাতের মাঝে বিদ্যমান। প্রতি বছর যুক্তরাজ্যের জলসায় আমরা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের হাতে বয়াত নবায়ন করি, যেটিকে আন্তর্জাতিক বয়াত বলা হয়ে থাকে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের এই নির্দেশনার আলোকে আমরা বয়াতের 10টি শর্ত লিমিটেড শক্ত কাভারে ক্যালেন্ডারের পাতার মতো প্রস্তুত করেছি, যেন প্রতিটি আহমদী পরিবারের কাছে এর একটি কপি পৌঁছে দেওয়া যায়। সেটি ঘরে দৃশ্যমান স্থানে থাকবে এবং যা প্রতিদিন, প্রতিটি প্রহর, প্রতিটি মুহূর্তে আমাদেরকে সেই বয়াতের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেবে, যা আমরা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে করেছি। ইনশাআল্লাহ যদি যুগ খলিফার এই নির্দেশনা আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা আশা করতে পারি বিজয় আমাদেরই। ইনশাআল্লাহ, আমিন। ইনশাআল্লাহ, আমিন। আলহামদুলিল্লাহ, এই বরকতময় জলসায় 35,000-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। Reporting from Mohabbatam Studios, Ghana. আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়া মেলবোর্ন থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত গিসবর্ন শহরে একটি মসজিদ ক্রয় করে। এ নিয়ে থাকছে আমাদের বিস্তারিত ডেস্ক রিপোর্ট। গভীর কৃতজ্ঞতা ও আনন্দঘন পরিবেশে আহমদিয়া মুসলিম জামাত অস্ট্রেলিয়ার মেলবোর্ন গিসবর্নে সদ্য ক্রয়কৃত নতুন মসজিদে এক বিশেষ কৃতজ্ঞতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেলবোর্নের উত্তর পশ্চিমে 54 কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটির নাম প্রিয় হুজুর আল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ বাইতুস সামি রাখেন।
এই অনুষ্ঠান কেবল নতুন মসজিদের উদ্বোধন নয়, বরং দীর্ঘদিনের একটি কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন, যা সম্ভব হয়েছে ঈমান, ত্যাগ এবং আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহের বরকতে। By the grace of Allah, we have been able to purchase this property after a long আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এই সম্পত্তিটি ক্রয় করতে সক্ষম হয়েছি। আমরা এমন একটি জায়গার খোঁজে ছিলাম যেটি জামাতে কার্যক্রম এবং মসজিদ হিসেবে ব্যবহার করা যাবে। আমাদের জামাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং আমরা ইতিমধ্যে 500 সদস্য অতিক্রম করেছি, তাই স্থায়ীভাবে কার্যক্রম পরিচালনার জন্য জরুরি ছিল একটি কেন্দ্রের। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেছেন এবং এই বৃহৎ ও উপযোগী সম্পত্তিটি দান করেছেন, যা আমাদের সব প্রয়োজন পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়, যা সবাইকে স্মরণ করিয়ে দেয় যে প্রত্যেক সাফল্যই আল্লাহ তাআলার সাহায্য ও রহমতের ফল। নারী, পুরুষ ও শিশু মিলিয়ে 400 জনেরও বেশি উপস্থিত পুরো পরিবেশকে ভরিয়ে তোলে উষ্ণতা, ঐক্য এবং কৃতজ্ঞতার আবেগে। অনুষ্ঠান জুড়ে মোবাল্লেক ও স্থানীয় আমিরগণ তাদের হৃদয়স্পর্শী অনুভূতি প্রকাশ করেন। দীর্ঘ পথ চলা, চ্যালেঞ্জ ও নিরবচ্ছিন্ন প্রচেষ্টার কথা তুলে ধরেন, যা বাইতুস সামিম মসজিদ প্রতিষ্ঠার মাধ্যমে পরিণতি পায়। Blessed day, and we are very happy and excited. আজকের দিনটি অত্যন্ত বরকতময়। এই সম্পত্তির উদ্বোধন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই স্থানটি আমাদের পরবর্তী প্রজন্মের তরবিয়তের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে। প্রেসিডেন্ট হিসেবে এটি আমার জন্য অতুলনীয় সৌভাগ্যের ব্যাপার। কৃতজ্ঞতার অংশ হিসেবে মিষ্টি বিতরণ এবং সবার মাঝে খাবার পরিবেশন করা হয়, যা ভ্রাতৃত্ব, ঐক্য ও আনন্দের প্রতীক হিসেবে ইসলামের প্রকৃত চেতনাকে প্রতিফলিত করে। এই মুহূর্তগুলো আমাদের জামাতের মাঝে সম্পর্ক আরও দৃঢ় করে তোলে। When I look back at the history of Jamaat in Melbourne, around 20 প্রায় 28 বছর আগে 1997 সালে মেলবোর্নে একটি ছোট ভাড়াকৃত 3 বেডরুমের ঘর থেকে জামাতের যাত্রা শুরু হয়েছিল। সেখানেই মিটিং হতো, সেখানেই ছিল মিশন হাউস। সেই বিনম্র সূচনা থেকে আজ আল্লাহ তাআলা আমাদেরকে ল্যাংওয়ারিনে বাইতুস সালাম, ড্যান্ডানংয়ে দারুল বারকাত এবং এখন মেলবোর্ন ওয়েস্টে তৃতীয় সম্পত্তির মালিক হওয়ার সৌভাগ্য দান করেছেন। অনুষ্ঠানের শেষাংশে হৃদয়স্পর্শী বক্তৃতা প্রদান করেন ন্যাশনাল প্রেসিডেন্ট ও মিশনারি ইনচার্জ জনাব ইনামুল হক কাউসার সাহেব। Alhamdulillah, this building is beautiful and very strong. আলহামদুলিল্লাহ, ভবনটি অত্যন্ত সুন্দর, মজবুত এবং সব ধরনের সুবিধা সম্পন্ন। 500 সদস্যের এই জামাত দীর্ঘদিন এখানে অত্যন্ত স্বাচ্ছন্দ্যে পরিচালনা করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। আল্লাহ তাআলা এই সম্পত্তিকে সর্বদিক থেকে বরকতময় করুন, সবাই জনের পূর্ণ উপকার গ্রহণ করতে পারে। আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকুন এবং এটিকে আমাদের সবার জন্য বরকতের কেন্দ্র করে দিন। আল্লাহ করুন বাইতুস সামিম মসজিদ ইবাদত, নম্রতা ও সেবার এক উজ্জ্বল কেন্দ্র হয়ে উঠুক। যারা এ পথে ত্যাগ করেছেন, আল্লাহ তাআলা তাদের সব প্রচেষ্টা কবুল করুন এবং এই মসজিদ যেন ঈমান ও মানবতার দীপ্ত আলোকবর্তিকা হয়ে স্থায়ী হয়। এমটি ইন্টারন্যাশনাল, অস্ট্রেলিয়া স্টুডিওস। এরই সাথে শেষ হচ্ছে এ সপ্তাহের আন্তর্জাতিক জামাতি সংবাদ। সংবাদ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে আপনারা আমাদের লিখতে পারেন jamatnews@mta.tv এই ঠিকানায়। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আগামী সপ্তাহে একই সময় সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।